আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। ভোর থেকেই বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে প্রচণ্ড ভিড় দেখা যাবে গঙ্গা স্নান, তর্পণ ইত্যাদির জন্য। তাই আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি গঙ্গা স্নানের নিয়ম। আমরা সকলেই জানি গঙ্গা হলো স্বর্গের নদী। রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী গঙ্গা মর্তে নেমে এসেছিলেন। সেই কারণে মা গঙ্গাকে পতিত পাবনী বলা হয়, পুণ্যদায়িনী বলা হয়, যার স্পর্শে আমাদের সকল পাপ অশুচি দূরে চলে যায়। তাই মেনে চলতে হয় বিশেষ কিছু নিয়ম। গঙ্গা স্নান করার জন্য নাভির সমান জলে নেমে হাত দিয়ে চোখ কান আচ্ছাদন করে স্রোতের দিকে মুখ করে ডুব দিতে হয়। তার আগে অবশ্যই আপনাকে মা গঙ্গাকে দর্শন, তারপরে প্রণাম, তারপরে শ্রবণ, তারপর স্পর্শ, তারপর চুম্বন, তারপর শিরে ধারণ, তারপর আলিঙ্গন করে স্নান করতে হয়। তো এইভাবেই আগামীকাল সকলে গঙ্গা স্নান